লাল শাক রক্ত স্বল্পতা কমায়, ইমিউনিটি বাড়ায়, হজমে সাহায্য করে। চোখের জন্য এটি খুব ভালো। লাল শাকে আয়রন বেশি থাকে যা হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে, বিশেষ করে যাদের রক্ত স্বল্পতা আছে তাদের জন্য। তো চলুন তাহলে শুরু করি আজকে লাল শাক রান্না। প্রথমে আমি এখানে অল্প পরিমাণে পানি দিয়ে নিয়েছি, অল্প পরিমাণ স্বাদ মতো লবণ দিয়ে শাকগুলো দিয়ে দিব। দিয়ে এখানে কাঁচামরিচগুলো দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিব। 3-4 মিনিট পর আবার ফেরত আসলাম, নাড়াচাড়া করে সুন্দর করে শাকটা এপিট ওপিট উল্টে দিব। লাল শাকে আঁশ ফাইবার থাকায় কোষ্ঠকাঠিন্য দূর করে এবং হজমে শক্তিশালী করে, চোখের জন্য অনেক ভালো। এবার ঢাকনা দিয়ে রেখে দিব। ঢাকনা খুলে নাড়াচাড়া করে পানিটা শুকানো পর্যন্ত ওয়েট করব। লাল শাক অবশ্য চোখের জন্য ভালো, এতে ভিটামিন এ থাকায় চোখের দৃষ্টি ভালো রাখতে সাহায্য করে, হাড় মজবুত করে। ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম থাকায় দাঁত ও হাড় শক্ত করে, হার্টের জন্য উপকারী। রক্তচাপ কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে, ফলে হৃদরোগের ঝুঁকি কমে যায়। শাকটি এক সাইডে রেখে আমি কড়াইয়ে অল্প পরিমাণ তেল দিয়ে গরম করে অপেক্ষা করব। গরম হয়ে গেলে এখানে আমি কেটে রাখা পেঁয়াজ রসুনগুলো দিয়ে দিব। পেঁয়াজ রসুন ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব, ভাজতে থাকবো। লাল শাক বেশি ভেজে না খাওয়ার থেকে হালকা ভেজে বা সিদ্ধ করে খেলে বেশি উপকার পাওয়া যায়। কিন্তু আমরা বাঙালি, আমাদের যেভাবে খাওয়া অভ্যাস, যেভাবে মজা হয়, টেস্ট হয়, সেভাবেই আমরা খাই। পুষ্টিগুণ আগুন কতটুকু থাকলো কি থাকলো না, ওটা আমাদের দেখার বিষয় না। এবার শাকগুলো তেলের ভিতরে দিয়ে রসুন পেঁয়াজের সাথে সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নেব। লাল শাক ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে, রক্তের শর্করার মাত্রা স্থিতিশীল রাখতে সাহায্য করে। ত্বক ও চুলও ভালো রাখে, ভিটামিন ও মিনারেল ত্বক উজ্জ্বল করে এবং চুল পড়া কমাতে সাহায্য করে। এই তো আমার শাক রান্না হয়ে গেছে। এক্সট্রা টিপ হলো মূত্রের সমস্যা কমায়, প্রস্রাবের জ্বালা ইনফেকশন কমাতে লাল শাক প্রচুর সাহায্য করে, ওজন কমাতেও সাহায্য করে। গর্ভবতী নারীদের জন্য এটা তো খুব ভালো, কারণ এটি ফলিক অ্যাসিড ও আয়রন থাকায় শিশুদের বিকাশে সহায়তা করে।